মিডিয়া ওয়াটার হিটার কেনার পর বক্সের ভেতরে যা যা পাবেন: একটি ওয়াটার হিটার, রয়্যাল প্লাগ, রয়্যাল বোল্ট, একটি সেফটি ভালভ এবং সঙ্গে থাকে ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড। ইনস্টলেশন শুরু করার আগে সবকিছু ঠিকভাবে আছে কিনা নিশ্চিত করে নিন। প্রতিটি ওয়াটার হিটার বা গিজার হরিজন্টাল বা আড়াআড়িভাবে দেয়ালে ঝুলিয়ে রয়্যাল বোল্টের মাধ্যমে লাগাতে হয়। সংযোগ পয়েন্টগুলো সবসময় নিচের দিকে থাকবে। খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই ওয়াটার হিটার ফ্লোরে শোয়ানো রেখে সেট করা যাবে না। যদি দেয়ালে ড্রিল করে ঝুলানোর সুযোগ না থাকে, সেক্ষেত্রে দুটি স্ট্যান্ড ব্যবহার করতে হবে। ঠিক যেভাবে দেয়ালে লাগানো হয় সেভাবেই হিটারটি স্ট্যান্ডের উপর সোজা করে বসাতে হবে। দেয়ালে লাগানোর নিয়ম: প্রথমে দেয়ালের উপর দিক থেকে 4.5 ইঞ্চি নিচে মার্ক করে ড্রিল করতে হবে। এরপর পাশাপাশি ড্রিল করার দূরত্ব হিটারের লিটারের উপর নির্ভর করে। 30 লিটার হলে 16 সেন্টিমিটার, 40 লিটার হলে 21 সেন্টিমিটার, 50 লিটার হলে 31 সেন্টিমিটার। ড্রিল করার পর হোলে ভালোভাবে রয়্যাল প্লাগ বসাতে হবে। এরপর রয়্যাল বোল্ট শক্ত করে লাগিয়ে নিন। এরপর মিডিয়া ওয়াটার হিটারটি সেই রয়্যাল বোল্টের উপর সঠিকভাবে বসিয়ে দিন, যেন হুকগুলো ভালোভাবে আটকে থাকে। ওয়াটার হিটারে দুটি পাইপ সংযোগ পয়েন্ট এবং একটি ম্যাগনেসিয়াম অ্যানোড দণ্ড থাকে, যা পানিকে আয়রন মুক্ত রাখতে সাহায্য করে। লাল চিহ্নিত পয়েন্টে গরম পানির পাইপ সংযোগ দিতে হবে, আর নীল চিহ্নিত পয়েন্টে ঠান্ডা পানির পাইপ সংযোগ দিতে হবে। সেফটি ভালভ অবশ্যই নীল চিহ্নিত, অর্থাৎ ঠান্ডা পানির নলের সাথে সংযোগ দিতে হবে। ওয়াটার হিটার ইনস্টল করার পর সাথে সাথে কখনোই হিটার চালু করবেন না। প্রথমে হিটারের পানির লাইনের কল সম্পূর্ণভাবে খুলে দিন। এতে হিটারের ভেতরে জমে থাকা বাতাস বের হয়ে যাবে। খেয়াল করুন, যতক্ষণ পর্যন্ত কল থেকে টানা ও নিরবিচ্ছিন্নভাবে পানি না আসে, ততক্ষণ হিটার চালু করা যাবে না। যখন দেখবেন কল থেকে শুধু পানি আসছে, কোনো বাতাস বা ফাঁকা শব্দ নেই, তখন বুঝবেন হিটার সম্পূর্ণভাবে পানিতে ভর্তি হয়েছে। এই অবস্থাতেই শুধুমাত্র হিটার চালু করতে হবে। পানি ছাড়া হিটার চালু করলে হিটার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সবসময় ওয়াটার হিটার লেভেল হাইতে রাখবেন।